আসসালামু আলাইকুম। আজকে আসলাম একটা গ্রামে ঘুরতে। তো এখানে এসে দেখি অনেক বড় একটা লাউ বা অনেক রকমের সবজি বা অনেক ফলমূল লাগানো। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে যেটা দেখাবো, বিগ সাইজ বিগ সাইজের একটা লাউ। এই লাউটার ওজন আছে কিন্তু 15 কেজির মতো। দেখাইতেছে ছোট, কিন্তু এর সাথে আমি যখন ধৈর্য ওজন করলাম তো 15 কেজি প্লাস এরকম একটা ওজন। তো আরও এই যে পুরো গ্রামটা, এই গ্রামটায় অনেক রকম সবজি, যেমন কলা বাগান, এই যে মিষ্টি আলু ক্ষেত, এই যে সিম ক্ষেত, আরও নানা রকম মটর ডাল, তারপর মুগ ডাল, অনেক কিছুই আছে। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটি সব মিষ্টি আলু গাছ, মিষ্টি আলু ক্ষেত। যারা এর আগে মিষ্টি আলু গাছ দেখছেন তারা তো অল্পতে চিনে যাবেন। আরও আছে, ওদিকে আছে ওই যে কলা কলা বাগান, ছোট ছোট কলা গাছ লাগাইছে, আর ওদিকেও কলা বাগান আছে। তো আরও দেখবো এখানে কি কি লাগানো আছে। এখানে প্রতিটা ঘরের, এগুলো সব সরকারি ঘর, সরকারের পক্ষ থেকে এই ঘরগুলো দেওয়া হয়েছে। নিম্ন প্রায় 100টার মতো ঘর দেওয়া হয়েছে এখানে। তো অনেকগুলো পরিবারই এখানে থাকে। এটাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিষ্টি আলু ক্ষেত, মিষ্টি আলু ক্ষেত পুরোটাই। আর কলার মুচি, যেটাকে আমরা কলার মুচি বলে থাকি, এরকম। এটা গ্যান্ডারি ক্ষেত, যারা গ্যান্ডারি আমরা আখ নামে চিনে থাকি অনেকে। তার তারপর যেটা দেখাবো সেটা হলো, এটাকে এই যে মুগ ডাল, আমরা যারা মুগ ডাল খাই কিন্তু মুগ ডাল ক্ষেত কখনো দেখিনি, ঢাকা থাকি যারা, তারা দেখতে পারেন এটা মুগ ডাল। এই যে এই যে ছোট ছোট যে দেখা যাচ্ছে, এটি ছোট ছোট ডাল, এই যে ফুল আসছে, আরও অনেক ডাল ধরতেছে। এগুলো হলো সব মুগ ডাল ক্ষেত। আরও বড় বড় ক্ষেত আছে ওই সাইডে। তো এটি যে যে দেখতেছেন, এগুলো যে যে সরকারি ঘরগুলা, এই যে সব সরকারি ঘর, এগুলো যে দেখতেছেন এগুলো সব সরকারি, সরকারের পক্ষ থেকে যারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আর কি এই ঘরগুলা। তো তারাই আর কি ঘরের সামনে ছোট ছোট ক্ষেত করছে। আর এগুলো মিষ্টি আলু ক্ষেত, অনেক মিষ্টি আলু ক্ষেত। এখন আপনারা যে দেখবেন, এটা হচ্ছে কলা বাগান। তারা এখানে ছোট ছোট অনেক কলা গাছ লাগাইছে, মধ্যে ওই যে কলা কাটতেছে, কলা মানে পাকছে, ওনারা কলা কাটতেছে। আসলে গ্রামের সৌন্দর্য কোনো শহর থেকে উপভোগ করা যাবে না। এই উপভোগ করতে হলে আপনাকে গ্রামে অবশ্যই আসতে হবে আসলে। আর আমি হাঁটতে হাঁটতেই সকাল থেকে ক্লান্ত হয়ে গেছি। এই যে এখানে মুগ ডাল, সামনে বেগুন, বেগুন গাছ, বেগুন লাগাইছে। এইবার এটা দেখতে পারি বাদাম ক্ষেত। বাদাম আমরা যারা চীনা বাদাম খাই সব সময়,
তার তো কখনো বাদাম দেখি না। ঢাকা শহরে যারা থাকি তারা বাদাম ক্ষেত বা বাদাম গাছ কীরকম তার দেখি না। এটা মিষ্টি আলু ক্ষেত, আর এই যে বাদাম ক্ষেত। যারা বাদাম গাছ কখনো দেখেন নাই তারা দেখে রাখুন, এগুলো হচ্ছে চীনা বাদাম। এই যে এগুলো হচ্ছে চীনা বাদাম গাছ। এগুলো সব চীনা বাদাম। এখানে আবার সেই মুগ ডাল দেখা যাচ্ছে, এই যে মুগ ডাল। আসলে এই ঘরগুলোর সামনে তারা অনেক ছোট ছোট ক্ষেত মানে বানাইছে, তৈরি করে রাখছে। আর এই দেখেন চালের উপরে সেই বিশাল আকৃতির লাউগুলা, এক একটা লাউ 15 থেকে 20 কেজি। এখান থেকেই দেখা যায় কত বড়। কালকে আমি যখন নিজ হাতে ধরছি তখনই বুঝতে পারছি যে এটার ওজন কত। আর সকালে একটা দেখাইলাম আপনাদের একটু আগে। গ্রামটা আসলে তাদের যে ঘরগুলো গেছে এটা একটা পুরো গ্রাম হয়ে গেছে। তো এই গ্রামগুলো দেখতে খুবই সুন্দর, আমার কাছে ভালোই লাগলো। আচ্ছা, হয়তো ঈদের ছুটি পাইছে অল্প কিছুদিন, কিন্তু যতই ঘুরছি তত মন ভরছে না। আরও কিছুদিন থাকতে ইচ্ছা করছে, কিন্তু সময় স্বল্প তার থাকার কারণে আমরা চলে যেতে হবে আমাদের। পেয়ারা গাছ, সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে এখানে। আজকের মতো এখানেই রাখতে চাই। আল্লাহ হাফেজ।